الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وعن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفتر قدماه فقالت عائشة رضي الله عنها لما تصنع هذا يا رسول الله أقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فقال رسول الله صلى الله عليه وسلم أفلا أحب أن أكون عبدا شكورا متفق عليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে নিয়ামত দিয়ে পূর্ণ করে রেখেছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যেই রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, যেই রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন। বিষয়টি শুনে আপনারা মনে করতেই পারেন যে আমরা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, তারপরও আজকের আলোচনা শোনেন। আলহামদুলিল্লাহ এর বাহিরে আর কোনো শুকরিয়া আছে কিনা বা আমাদের আরও কি শুকরিয়া আদায় করতে হবে এ সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এছাড়া আজকের মূল আলোচনা শুকরিয়া কি, কেন আদায় করতে হবে, এই শুকরিয়া আদায়ের মাধ্যমে কিভাবে আমাদের অন্তর মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ধাবিত হবে, আর শুকরিয়াহীনতা কিভাবে আমাদের অন্তরকে মহান আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে নিয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ক্রিয়া সেটা হতে পারে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা অর্থ সম্পদের মাধ্যমেও আমরা কি করে থাকি, এই প্রতিদানটা দিয়ে থাকি। যেমন কেউ আপনি কারো কাছে জানতে চাইলেন যে এখান থেকে বেড়া কোন দিকে, আপনি চিনছেন না, লোকটি আপনাকে দেখিয়ে দিল যে এই দিকে বেড়া, তখন আপনি তাকে একটা প্রতিদান দিবেন। ইসলামের পরিভাষায় যেটা প্রতিদান সেটা হচ্ছে জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আপনি যে আমার উপকারটা করলেন আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দান করুন। যেটা প্রচলিতভাবে আমাদের সমাজে চালু আছে, থ্যাংক ইউ বলে চলে যায়। আমরা মুসলিম, তাই আমাদেরকে ইসলামের পরিভাষাগুলো বলতে অভ্যাস করা উচিত, এবং ইসলামের যে পরিভাষা এইগুলো দিয়ে যদি আমরা আমাদের কথাগুলো বলি তাহলে একদিকে যেমন দোয়া করা হয় অন্যের জন্য, অন্যদিকে ওই দোয়াটা ফিরে আপনার দিকেও চলে আসে। এই জন্য
কোনো প্রকারের থ্যাংক ইউ না বলে যখন আপনি কাউকে প্রতিদান দিতে চান, সেখানে আপনি এই পরিভাষা বলবেন, জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর যখন আপনি কোনো মুসলিম ভাইয়ের জন্য এই দোয়াটা করবেন, যে কোনো দোয়া মুসলিম ভাইয়ের জন্য যদি আপনি করেন, তাহলে ফেরেশতারাও কিন্তু আপনার জন্য ওই দোয়াটাই করে, বলে যে তোমার জন্য এটা। তার মানে আপনি যে দোয়াটা অন্য ভাইয়ের জন্য করলেন, ফেরেশতা আপনার জন্য একই দোয়া করলো। আপনার দোয়া কবুল হোক আর না হোক, কিন্তু যে শুকরিয়া কি, কেন শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এই জন্যই আদায় করতে হবে যে আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের অন্তর মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ঝুঁকে যাবে। তার মানে আমরা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আমি তখন অন্তর দিয়ে এটাই বুঝতে পারবো যে এই নিয়ামতটা মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর এইটা যখন কোনো বান্দা বিশ্বাস করে যে তার অর্থ সম্পদ, তার মেধা বা তার সুন্দর পরিবেশ বা তার সুস্থতা, এগুলো মহান আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এটা যখন মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ঝুঁকে যায়, আমাদের অন্তরটা মহান আল্লাহ তাআলার আনুগত্যের দিকে আত্মসমর্পণ করে, এজন্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। এবং স্বয়ং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় তিনি তার নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন, বর্ণনা করেছেন, এজন্যই যে যেন বান্দা বুঝতে পারে যে তার পাওয়া, মানে তাকে দেওয়া বা তার পাওয়া সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি, এটা যেন বান্দা বুঝতে পারে। আর এটা যখন বান্দা বুঝতে পারবে, তখন স্বাভাবিকভাবেই এই বান্দার অন্তর ওই আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যাবে। কারণ দুনিয়ার ক্ষেত্রেই দেখেন, কোনো মানুষ যদি আপনার অনেক বড় ধরনের কোনো উপকার করে থাকে, কি আকাশকে তোমাদের মাথার ওপর খুঁটিবিহীন ছাদ করে দিইনি? আমি কি জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দেইনি? আমি কি বাতাসকে তোমাদের জন্য প্রবাহিত করিনি? আমি কি দিনকে তোমাদের জন্য উপার্জনের ব্যবস্থা করে দেইনি? আমি কি রাতকে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করে দেইনি? মহান আল্লাহ তাআলা এভাবে সমস্ত নিয়ামতের কথা তিনি উল্লেখ করে দিয়েছেন। কেন? বান্দা যেন বুঝতে পারে এগুলো মানুষ শুধু শুধুই পায়নি, এগুলো মানুষের কাছে এমনিতেই চলে আসেনি, এগুলো একজন রব আছেন যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি আমাদের জন্য এই নিয়ামতগুলো দিয়েছেন। এইগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য এই বিষয়গুলো পবিত্র উল্লেখ করেছেন। এবং এই নিয়ামতের কথা উল্লেখ করার পর পরিশেষে তিনি বলছেন যে তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কি বলেছেন সেখানে? মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। তিনি তো সেই আল্লাহ যিনি আসমান এবং ফলাদি, শাকসবজি এই সমস্ত কিছুর উৎপাদন করেন। দেখেন, একটা মাস যদি বৃষ্টি না হয়, তাহলে কৃষকদের কি হাহাকার শুরু হয়ে যায়, কোনো ফসল ফলে না, কোনো ফল আর কি করে না। এবার দেখেন, এই যে আম, লিচু, এগুলোর কিন্তু অনেক কম ফলন হয়েছে। কেন? ওই যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল, ওই সময় কিন্তু বৃষ্টি তেমন হয়নি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির দ্বারা তোমাদের ফল ফলাদি এবং শাকসবজি আরো যেগুলো তোমরা আহার করো, তোমাদের রিজিকের জন্য যা যা প্রয়োজন হয়, এগুলো উৎপাদন করা হয় এটার মাধ্যমে। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি নৌযানগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি, এই নৌযান তোমরা এগুলোকে কি করো? পরিচালনা করে থাকো। এইগুলো আমি তোমাদের উপকারের জন্য করেছি। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আর আমি নদী নালাগুলোকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি এগুলোকে সৃষ্টি করেছি। এই যে পদ্মা, মেঘনা, যমুনার মতো হাজারো লক্ষ কোটি নদী এদেশে, এই পৃথিবীতে আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব একটা নদী তৈরি করা? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য এগুলো সৃষ্টি করে দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মানুষের জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন, আমি তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে আমি এবং দিনকে সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য। এই যে তোমরা দিনের বেলা কি করো? উপার্জন করার জন্য তোমরা লেগে যাও, আবার রাত্রিবেলা ক্লান্ত হয়ে বিশ্রামের প্রয়োজন হয়, তখন আমি তোমাদের জন্য সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। এভাবে দিন রাত্রিকে আমি
তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এগুলো মহান আল্লাহ তাআলার নিয়ামত। মহান আল্লাহ তাআলার নিয়ামত আপনি শেষ করতে পারবেন না গুণে। ডাইনে বামে সামনে পিছনে ওপর নিচু চারিদিকে শুধু আল্লাহ তাআলার নিয়ামত আর নিয়ামত। এই যে জমিন দেখতে পাচ্ছেন, জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আমরা হয়তো ওভাবে খেয়াল করি না। দেখেন আমরা কত ধরনের ফল খাই, আম জাম কাঁঠাল লিচু। কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হচ্ছে, সেখান থেকে কতগুলো মানুষ খেতে পারছে। এতে বোঝা যায় যে জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার নিয়ামতে পরিপূর্ণ। আমরা অন্যদিকে তাকাই কেন? আমাদের নিজেদের দিকে একটু তাকাই। আমাদের একটা সময় কোনো অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ তাআলা সূরা আদ-দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কাল প্রবাহ সময় মানুষের ওপর দিয়ে চলে গেছে, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় চলে শ্রবণ শক্তি সম্পূর্ণ করেছি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি। একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপর বাবা মার শুক্রকীটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন শুক্রকীট মাতৃগর্ভে যায়, সেখানে গিয়ে এই শুক্রকীট একটা সময় রক্তপিণ্ড হয়, তারপর গোস্তপিণ্ড হয়, হাড্ডি হয়। একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেখানে রূহ ফুঁকিয়ে দেন। তারপর এই আপনার শুক্রকীটটায় একটা সময় মানুষের আকৃতি ধারণ করে তারপর সেখান থেকে ভূমিষ্ঠ হয়। এই যে মাতৃগর্ভে এই কারুকার্য, কে এই কারুকার্যটা কে সৃষ্টি করলেন? কে এই শুক্রকীট থেকে রক্তপিণ্ড গোস্তপিণ্ড একটা মানুষের আকৃতি? জন্মের পূর্বে পৃথিবীতে এমন কোন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে যে ওই মাতৃগর্ভের ওই মৃত সন্তানটাকে আবার রূহ ফুঁকে দিবে? আছে কেউ? নেই। তাহলে এইগুলো নিয়ামত, মহান আল্লাহ তাআলার নিয়ামত। এরপর দেখেন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান কিন্তু কোনো কিছু খেতে পারে না। মহান আল্লাহ তাআলা কি করলেন? যেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেও ওই মায়ের স্তনে দুধ ছিল না, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানের খাবার উপযোগী করে মহান আল্লাহ তাআলা ওই সন্তানের মায়ের স্তনে দুধের ঝর্ণা সন্তানকে ঘুমায়। এভাবে সন্তানকে ধীরে ধীরে কি করে বড় করতে থাকে। তাহলে এই পিতামাতার অন্তরে দয়ার সৃষ্টি করে দিলেন কে? মহান আল্লাহ তাআলা। এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার নিয়ামত। একটা সময় সন্তানটা বড় হয়, হাঁটা চলাফেরা করে, কথা বলতে শুরু করে। কত মানুষ আছে যে আপনার ন্যাংরা হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে বোবা হয়ে জন্ম নিয়েছে, কত মানুষ আছে পাগল হয়ে জন্ম নিয়েছে। আছে না এমন? কিন্তু আমি আপনি তো সুস্থ সবল হয়ে জন্ম নিয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কি নেবেন? মহান আল্লাহ তাআলার নিয়ামতের কথা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই যে আমাদের সামনে কুরবানি চলে গেল, আমরা যে কুরবানির পশুটা জবেহ করেছি, মানে এই কুরবানির পশুগুলো আল্লাহ তাআলার নিদর্শন। এগুলোকে সম্মান করতে হবে। এইগুলো আল্লাহ তাআলার নিদর্শন। আপনার রব যিনি, ওই কুরবানির পশুর রবও তিনি। ওই কুরবানির পশুরও প্রাণ আছে, আপনারও প্রাণ আছে। এমনকি আপনার যা শক্তি আছে ওই কুরবানির পশুগুলো তার চাইতে আরো অনেক বেশি শক্তি রয়েছে। তথাপি মহান আল্লাহ তাআলা ওই কুরবানির পশুগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবেই আমি কি করেছি, এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি। এত শক্তিশালী পশু, তারপরে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের অধীন করে দিয়েছেন। এবং শুধু অধীন করে দিয়েই ক্ষান্ত নয়, এগুলো হচ্ছে তোমাদেরকে দেওয়া নিয়ামত আমার, সুতরাং সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। এভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনের পাতায় পাতায়। এরপর মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এই 32-33 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ তাআলার কতিপয় নিয়ামতের কথা উল্লেখ করে তিনি 34 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা কিছু তোমাদের প্রয়োজন, যা কিছু প্রয়োজনের তাগিদে তোমরা আল্লাহ তাআলার নিকটে চাইতে দিয়ে রেখেছি, এ কথাই আল্লাহ তাআলা বলছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা চাওয়ার আগেই আমি তোমাদের এই প্রয়োজনগুলো আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার এই অনুগ্রহকে, আমার এই নিয়ামতগুলোকে গণনা করতে চাও, কোনো দিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না, কোনো দিন না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হচ্ছে অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন।
কেন বলছেন মানুষ অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ? কারণ এত এত নিয়ামত আমি মানুষকে দিয়েছি এবং সেই সমস্ত নিয়ামতের কথা আমি উল্লেখ করে দিয়েছি মানুষকে, এরপরেও মানুষ আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া মানুষ আদায় করে না। মহান আল্লাহ তাআলা সূরা আল আদিয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা এভাবে পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের অল্প সংখ্যক বান্দায় কি করে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। অল্প সংখ্যক বান্দা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছেন? সুন্দর চক্ষু দিয়েছেন, যা দ্বারা আমরা দেখি, সুন্দর কান দিয়েছেন, যেগুলো দিয়ে আমরা শুনি, আমাদেরকে বোঝার মতো একটা অন্তর দিয়েছেন, যে অন্তর দিয়ে আমরা ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো আমরা বুঝি। দেখেন, চোর চুরি করে, চোর কি জানে না যে এটা অন্যায়? চোর কিন্তু জানে, জানার পরেও সে কি করে? এই চুরিটা সে করে। এই জন্যই আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আরাফের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না। তার মানে বুঝেও বোঝে না, ও জানে এটা অন্যায়, জানার পরেও। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হুয়াল্লাযী আনশাআকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি সম্পূর্ণ করেছি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছি, সুন্দর একটা অন্তঃকরণ দিয়েছি তোমাদেরকে। ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু অল্প সংখ্যক লোকই কি করে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। খুব অল্প সংখ্যক লোক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করার কারণেই মহান আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ হচ্ছে অতিশয় জালেম, অতিশয় অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, এইটা আমরা নাও জানতে পারি। দিশারি এটা মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে দেন, তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তাদেরকে বললাম, কাদেরকে? আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান, তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় আমি বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে কি করো? নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, তোমাদের কাছে দিশারি যাবে, ভয়ও থাকবে না, সে কখনো চিন্তিত হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আর যারা এই উপদেশনামাকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেই উপদেশনামার অংশ বিশেষ সর্বশেষ উপদেশনামা হচ্ছে আল কুরআন। আমরা জানতাম না কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কিনা এটাও আমরা জানতাম না। মহান আল্লাহ তাআলা এই উপদেশনামার মাধ্যমে আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন যে আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমরা। অনেক জায়গায় এটা বলেছেন, যেমন সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ। তো আয়াতটা অনেকবারই শুনেছি, কিন্তু একটু অন্তঃকরণ দিয়ে একবার অনুভব করেন তো, কে আল্লাহ? কে আল্লাহ তাআলা? হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের নিয়ন্ত্রক, তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, তিনি আমাদের সম্মান দেওয়া অসম্মান দেওয়ার মালিক। তিনি আমাদেরকে ইচ্ছা করলেই সম্মান দিতে পারেন, ইচ্ছা করলে অপদস্থ করতে পারেন, তিনি আমাদেরকে ইচ্ছা করলে সম্পদশালী করতে পারেন, ইচ্ছা করলে আমাদেরকে তিনি ফকির বানাতে পারেন, ইচ্ছা করলে তিনি রাজা বানাতে পারেন, ইচ্ছা করলে ফকির বানাতে পারেন। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ আমাদের মতো একটা ক্ষুদ্র সৃষ্টিকে বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। চিন্তা করতে পারেন? এটা মহান আল্লাহ তাআলা বলেছেন। আয়াতটা একটু চোখ বন্ধ করে ভাববেন যে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমরা যদি তাকে স্মরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমরা হয়তো কাফের নই, কিন্তু ধীরে ধীরে আমরা কুফরির দিকে চলে যাব। মহান আল্লাহ তাআলা একই সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে তোমরা যারা ঈমানের দাবি করো নিজেদেরকে,
কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র যে খাবার সেটা তোমরা খাও, পবিত্র খাবার তোমরা খাও। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার থেকে তোমরা খাও। মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি। তার মানে আমরা যত সম্পদশালী হই না কেন, আমরা যত অর্থ করি উপার্জন করি না কেন, এর প্রকৃত মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এই যে দিয়েছি সেই রিজিক থেকে পবিত্র খাবারগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে থাকো তাহলে তোমরা কি করো? আমার দেওয়া রিজিক খেয়ে আমার শুকরিয়া আদায় করো, পবিত্র রিজিক। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে আলোচনার শেষে আমি সেটা বলবো। তবে এ কথা ঠিক যে আল্লাহ তাআলার শুকরিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে এটা মেনে নিতে হবে, অনুভব করতে হবে, এবং এইটা মুখে স্বীকারও করতে হবে। স্বীকার করে প্রশংসা আল্লাহ তাআলার করতে হবে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এরপর তার দেয়া নিয়ামত খেয়ে তিনি আমাদেরকে যা আদেশ করেছেন সেটা মানতে হবে, যা নিষেধ করা। আর যে ব্যক্তি এই কাজ করলো সেই ব্যক্তি কি করলো? সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলো, এবং যা কিছু আমাদের জন্য হারাম করেছেন এইগুলো থেকে যখন বিরত থাকবে তখনই পবিত্র খাবারটা সে খাবে। তাহলে বোঝা যায় আজ আমরা যারা সুদের মাধ্যমে উপার্জন করছি তার মানে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। যারা ঘুষের মাধ্যমে উপার্জন করছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। যারা আত্মসাৎ করছি তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। আমরা যারা আপনার ওই হারাম উপার্জন করছি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। বিড়ি, সিগারেট, জর্দা, তামাক এগুলো খাচ্ছি, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলি, আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করে তার আদেশগুলো মানতে হবে। দ্বিতীয়ত তার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন এটার প্রশংসা করতে হবে। তৃতীয়ত আল্লাহ তাআলার কে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, আন্তরিকভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে। তারপর চতুর্থত এইগুলোর আপনার হচ্ছে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ এই নিয়ামতগুলো মহান আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন, এটা স্বীকার করে নিতে হবে। পঞ্চমটা যেটা সেটা হচ্ছে এই যিনি নিয়ামত দিয়েছেন তিনি যেটা অপছন্দ করেন, আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে সেই অপছন্দনীয় বিষয়ে ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর মুখ দিয়েছেন। অনেক ব্যক্তি রয়েছে যাদের তো মুখ রয়েছে, বিরল সৃষ্টিও রয়েছে, তাহলে আপনাকে এই সুন্দর মুখ দিয়েছে। আপনি যদি এখন এই মুখ দিয়ে হারাম কিছু খান তাহলে যিনি নিয়ামত দিলেন তিনি যা অপছন্দ করেন আপনি তার এই অপছন্দ কাজটাই আপনি কি করলেন? তার এই অপছন্দ কাজটাই আপনার তার দেওয়া নিয়ামত দিয়েই ব্যবহার করলেন। আপনি আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদটা তার দেওয়া নিয়ামত। আপনি যদি এই অর্থ সম্পদ হারাম পথে আপনি খরচ করে ফেলেন, আপনি বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, তারপরে হেরোইন, গাঁজা, ইয়াবা এগুলো খাচ্ছেন, এই টাকা দিয়ে আপনি জিনা ব্যভিচার করছেন, এই টাকা দিয়ে আপনি কি করছেন? ওই যেই সমস্ত সংগঠনগুলো আপনার বিধম অকৃতজ্ঞতা প্রকাশ করা, চরম কুফরি করা। যে কথা বলছিলাম যে আমরা আল্লাহ তাআলার যেগুলো অপছন্দ করেন, যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই কাজগুলো যদি আমরা করি, এইগুলো যদি আমরা খাই, তাহলে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি না। আর পবিত্র খাবার খেতে হবে, পবিত্র খাবার খেতে হবে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধু আমার ইবাদত করে থাকো তাহলে তোমরা আমার দেওয়া পবিত্র রিজিক খেয়ে কি করো? শুকরিয়া আদায় করো। এক্ষেত্রে বলা যায় যে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলা, তাহলে আমি তোমাদের জীবনকে সংকুচিত করে দেব, আমি তোমাদের ওপর থেকে আমার নিয়ামতকে উঠিয়ে নিব। এই সংবাদগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা তো আপনার তার দেওয়া রিজিকগুলো খাচ্ছি। আল্লাহ তাআলা চাইলে তিনি কি করবেন? আমরা যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে এটাকে তিনি বন্ধ করে দিতে পারেন। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দিবে? ইন আমসাকা রিজকা, যদি তিনি আল্লাহ তোমাদের রিজিককে কি করে দেন? বন্ধ করে দেন।
আল্লাহ তাআলা যদি আমাদের রিজিককে বন্ধ করে দেন, তাহলে এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমাদেরকে রিজিক দিবে? আপনি চোখ বন্ধ করে দেখবেন, আপনার অনেক সম্পদ রয়েছে, আপনি বড় গরু কুরবানি দিয়েছেন, খাসি কুরবানি দিয়েছেন, অনেক টাকা পয়সা রয়েছে, আপনার সম্পদের অভাব নেই, খাবারের অভাব নেই, কিন্তু ওই যে ডাক্তার যে আপনাকে বলেছে খাসির গোস্ত আপনার খাওয়া হবে না, গরুর গোস্ত আপনার খাওয়া হবে না, খাইলেই আপনি কি করবেন? মরে যাবেন। এমন অসুখ আপনার হয়েছে যে আপনি এটা খাইলে অসুখটা বৃদ্ধি পাবে, আপনি কিন্তু আর বেশি দিন বাঁচবেন না। আপনার সামনে এই খাবারগুলো সুস্বাদু করে রান্না করা হয়েছে বাসায়, অথচ আপনি খেতে পারছেন না। আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি বলছি না যে আপনার এই ঘটনা ঘটেছে বলে আপনার উপর থেকে নিয়ামত উঠিয়ে নিয়েছে, হতে পারে আপনার জন্য এটা পরীক্ষা, কারোর জন্য। আমরা তো পানি খাই, পিপাসা লাগে পানি খাই, কিন্তু পানি খেয়ে আমরা কি আলহামদুলিল্লাহ বলি? আমরা কি একবার ভাবি যে টিউবওয়েল থেকে এমনি এমনি পানি উঠে আসে না, এই পানিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন? এটা কি অন্তর দিয়ে কখনো ভাবি? ভেবে কি কখনো পানি খেয়ে বলি আলহামদুলিল্লাহ? কখনো কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি? মহান আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াত 30 নম্বর আয়াতে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সকালবেলা উঠে যদি দেখো যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, মোটর থেকে পানি ওঠে না, সব পানিগুলো নলকূপ থেকে নিচে নেমে গেছে, পৃথিবীর কোথাও আর পানি উঠছে না, তাহলে কে আছে তোমাদেরকে এই পানিটা দেবে বলো? মহান আল্লাহ বসার সুযোগ করে দেন। তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে যে এইগুলো মহান আল্লাহ তাআলাই আমাদেরকে দিচ্ছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রিজিকগুলো দিচ্ছেন, সেই আল্লাহ তাআলার রিজিক খেয়ে তার শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করব বলবো এটা। তো মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কত কঠিন আয়াতটা জানেন? মহান আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইয তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের রব আযান দিয়ে বলতেছেন। আযান দেওয়া মানে তো আমরা খালি জানি মুয়াজ্জিন আযান দেয়, তাই না? এখানে শব্দটা কিন্তু কোরআনের ভাষায় এটাই ব্যবহার করা হয়েছে, একটু মনোযোগী হন। না আযাবি লাশাদীদ, আর যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এখনো অনেক মানুষ আছে, আশ্চর্য লাগে, ভাই কেমন আছেন? কোনোদিন ওর মুখ থেকে শুনবেন না যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বলতে হবে। আপনি অসুস্থ আছেন তাতে সমস্যা কি? আপনি তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অসুস্থ হয়েও, কিন্তু আপনি জানেন কত মানুষ আইসিইউতে পড়ে আছে, ও জানে না ও পৃথিবীতে আছে না আখিরাতে আছে। এমন মানুষও আছে না? তাহলে আপনার আলহামদুলিল্লাহ বললে কার্পণতা কেন? কেন কৃপণতা করেন আপনি আলহামদুলিল্লাহ বলতে? বলে যে না ভাই ভালো নাই শরীরটা। আপনাকে কয়েকটা উদাহরণ দেই, দেখেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। ওই তো বললাম যে তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন এটা অন্তর দিয়ে বিশ্বাস করব, অনুভব করব, স্বীকার করে নেব যে এটা আল্লাহ তাআলাই আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এরপর আমরা মুখে সেটা বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন। যত বড় সম্পদশালী আপনি হন না কেন, আপনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন। কেন বলবেন জানেন? কারণ আপনি যে এত বড় সম্পদশালী হয়েছেন, আপনার মতোই আরেকজন মানুষ আপনার প্রতিবেশী, তার কিন্তু এই সম্পদ নেই, তাহলে সেও তো এই সম্পদের মালিক হতে পারতো। আপনাকে এখানে চিন্তা করতে হবে আল্লাহ ওকে দেয়নি কিন্তু আমাকে দিয়েছে, সুতরাং আমাকে কি করতে হবে? এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, মুখ দিয়ে বলেন। এরপর আপনি আপনার অঙ্গ দিয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পায়, ভয় পেয়ে আল্লাহ তাআলার আদেশগুলো মানে, নিষেধগুলো বর্জন করে, আল্লাহ তাআলা তাকে অগণিত পথ থেকে, অজানা পথ থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে বুঝতে পারবে না কোন পথ থেকে তার কাছে রিজিক চলে আসছে। অন্যদিকে এটা হচ্ছে কি, শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা শাস্তি দিবেন, দুনিয়াতেও আপনাকে সংকীর্ণ করে দেবে, আখিরাতেও আপনার জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে। দেখেন হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলছেন, একই হাদিসের মধ্যে শুকরিয়া আদায় করলে কেমন হয়, না করলে কেমন হয়। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, তোমার অভাবকে আমি দূর করে দেব। এরপর বলছে ওয়া ইল্লাম তাফআল, আর যদি তুমি আমার জন্য সময় বের না করো তাহলে কি হবে? মালাতু ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার দুই হাতকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, এবং তোমার অভাব আমি কখনো মোচন করব না। আপনি চোখ বন্ধ করে দেখবেন আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দিন রাত একাকার করে খাটাখাটনি করে, উপার্জন করে, কিন্তু তার সংসার থেকে কখনো অভাব যায় না।
আছে এমন অনেক মানুষ। কেন? এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার জন্য সময় বের করে না, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাকে যে সুস্থ রেখেছেন, এই সুস্থতার সে শুকরিয়া আদায় করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। দুইটা এমন নিয়ামত রয়েছে যেই নিয়ামত অধিকাংশ মানুষ পায়, কিন্তু তারা এই সমস্ত নিয়ামত থেকে তারা গাফেল। তারা এই সমস্ত নিয়ামত ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারগব। যখন তুমি অবসর পাও, যখন তুমি সময় পাও, তোমার রবের ইবাদতে তুমি ব্যস্ত হয়ে যাও তখন। আর এই ব্যক্তি সময় পাচ্ছে, সাংসারিক কাজের বাহিরে অনেক সময় পাচ্ছে, কিন্তু হেলাই খেলাই এই সময়টাকে সে নষ্ট করছে। শয়তানের বিভিন্ন চিন্তা চেতনা কর্মকাণ্ডে এই সময়টাকে নষ্ট করছে। আবার সুস্থ আছেন আপনি, একটা মানুষ যখন দীর্ঘ সময় সুস্থ থাকে, অর্থাৎ বছরের পর বছর তার কোনো অসুখ বিসুখ নেই, এই মানুষ তখন আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়। জানেন আপনি, এই জন্য মাঝে মাঝে অসুস্থ হওয়া এটাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কেননা অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সামান্য, বেশি না, জ্বর সর্দি কাশি হলে আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। তাহলে আরো বড় বড় যে অসুখগুলো, ওই যে লাঠিয়াটা হাতে করে নিয়ে টুকটুক টুকটুক করে মসজিদের দিকে আসবেন, ওই সময়ের ইবাদতের চাইতে যখন সুস্থ আছেন সেই সময়ের ইবাদতের প্রয়োজন। ওই সময় আপনি আল্লাহ তাআলাকে ভুলেছিলেন। কেন এমনটা হয়েছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এই দুটা হচ্ছে অনেক বড় নিয়ামত, যে আপনি সুস্থ আছেন আর আপনি অবসর আছেন, এটা অনেক বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো মহান আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা কি বলছেন? যে যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের জীবনকে আমি কি করে দেব? কঠিন করে দেবো, শাস্তি অনেক কঠিন হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় তার জীবনকে সংকুচিত করে দেবেন, এই জীবনকে, দুনিয়ার জীবনকে তার জন্য সংকুচিত করে দেবেন। তার অভাব অনাটন শেষ হবে না, তার চিন্তা ভাবনা শেষ হবে না, তার হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও তার চিন্তায় ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম হবে না। এভাবে দুনিয়ার জীবনকে তার সংকুচিত করে দেবেন। কেন? কারণ আল্লাহ তাআলা স্মরণ থেকে সে নিজেকে সরে নিয়েছে। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া সে আদায় করেনি। দুনিয়ার ক্ষেত্রে এই রকম হবে, আখিরাতেও আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কাল কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমাকে আজ অন্ধ করে কেন উঠালেন? আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল। তখন আল্লাহ তাআলাও বলবেন, কি বলবেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, আমার নিদর্শনগুলো গিয়েছিল, সেই দিন তুমি ভুলেছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো, তোমাকেও আজকে ভুলে যাওয়া হলো। কারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো আমি আরো বেশি বেশি দেব, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে দুনিয়া এবং আখিরাতে। এবার আমরা আসি যে আমরা মহান আল্লাহ তাআলার দেওয়া শুকরিয়া আদায় করতে পারি না দুইটা কারণে। একটা হচ্ছে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উৎস সম্পর্কে আমরা জানি না, গুরুত্ব দেই না। যে এই নিয়ামতগুলো যে মহান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমরা ভাবি না কখনো, অটো চলছে, মনে হচ্ছে প্রকৃতিগতভাবে এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এইটা না ভাবার কারণে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। মহান আল্লাহ তাআলার সাহায্য যদি আপনি কামনা না করেন, তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে তার শুকরিয়া আদায় করার তৌফিকই দেবে না। এই জন্য মনে হাতটা ধরলেন, আপনি চিন্তা করছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারো হাত ধরেছে, এর মানে কি? এর মানে তার কতটা ভালো লাগবে জানেন? আমাদের এলাকার একজন চেয়ারম্যান বা এমপি যদি একটা সাধারণ মানুষের হাত ধরে, ও তো গর্বে ওর বুক ফুলে উঠবে মনে করেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারো হাত ধরেছে, শুধু হাত ধরেই ক্ষান্ত নয়, বরং তিনি মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর কসম অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। তিনটা তাগিদ ব্যবহার করা হয়েছে, একটা ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী হরফে মুশাব্বাহ বিল ফিল, যারা আরবি ব্যাকরণ জানেন তারা বুঝতে পারবেন, নিশ্চয় আমি, লা উহিব্বুক, লাম তাগিদ ব্যবহার করা হয়েছে, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। এরপরে বলছে যে উসিকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। তার মানে উপদেশটা কত গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বলেন।
কি সেই উপদেশ? বলছে লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক সালাতের শেষে কখনোই তুমি ছাড়বে না। কি সেটা? হবে। যদি তৌফিক কামনা না করেন, আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি হেদায়েত পাবেন না। আল্লাহ তাআলার নিকটে হেদায়েত চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, তোমরা সবাই পথভ্রষ্ট, শুধু আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং তোমরা আমার নিকটে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেবো। মহান আল্লাহ তাআলা এই কথা বলছেন। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বোৎকৃষ্ট মানুষ, যিনি পৃথিবীর বুকে এতগুলো মুসলিমদেরকে তিনি কি করেছেন? ইসলামের পথে নিয়ে এসেছেন। অথচ তার প্রাণপ্রিয় চাচাটাকে হিদায়াত করতে পারেননি, কারণ আল্লাহ তাআলা তাকে চায়নি তাই। এবং আল্লাহ তাআলার নিকটে এই ব্যক্তিটাও কি চায়নি? হিদায়াত চায়নি। তো আমাদেরকে চাইতে হবে এটা হিদায়াত। এই দোয়াতে আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমাকে স্মরণ করবেন না। অধিকাংশ মুসলিমের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কখনোই ছাড়বেন না এই দোয়া বলতে, কারণ এই দোয়ার মাধ্যমে আপনি তৌফিক কামনা করছেন। এইভাবে আল্লাহ তাআলার নিকটে চাইতে হবে। আল্লাহ তাআলার নিকটে না চাইলে আল্লাহ তাআলা কখনোই দিবেন না। আপনি যতই প্রচেষ্টা করেন না কেন, আল্লাহ তাআলার নিকটে আপনি দিনের ওপর অটল থাকার জন্য আপনি আল্লাহ তাআলার নিকটে চাইবেন। সবচাইতে বড় নিয়ামত আমাদের জন্য কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন সবচেয়ে বড় নিয়ামত ছিল আল কোরআন পাওয়া, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা তো ইসলামে আছি, কিন্তু ইসলামের মধ্যে অনেক ভেজাল রয়েছে। সঠিক ইসলাম পাওয়া, সঠিক আকীদা পাওয়া, সঠিক দিন পাওয়া, সালাফি মানহাজ পাওয়া, এইটা হচ্ছে আমাদের জন্য বড় নিয়ামত। অনেক শেষের মধ্যে আছে, আমি মূল কথায় চলে আসি। আমরা তো শুকরিয়া কি এটা জানলাম, শুকরিয়ার গুরুত্ব কেমন সেটাও আমরা জানলাম। তাহলে শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তাআলার দেওয়া শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এটা কি শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই মানে বলার মধ্যেই কি সীমাবদ্ধ এই শুকরিয়াটা? না, শুকরিয়া এমন একটা বিষয়, এটা কোনো মুস্তাহাব বা জায়েজ কোনো বিষয় না, বরং এটা ওয়াজিব। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ওয়াজিব। এটা কিভাবে আদায় করবেন? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাদারিজুস সালিকিন, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে 3টি স্তরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। 3টি স্তরে। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে আশ-শুকরু বিল লিসান, আশ-শুকরু বিল কলব, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। অন্তর দিয়ে কিভাবে? আল্লাহ আমাকে দিয়েছেন, আমরা একটি মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামতের বাহিরে থাকতে পারবো না। 1 সেকেন্ডও আপনি আল্লাহ তাআলার নিয়ামতের বাহিরে থাকতে পারবেন না। কেন না? আমরা সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিচ্ছি না। নিঃশ্বাসটা কার? এই অক্সিজেন কার? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আপনি কিনতে যান হাসপাতালে, আপনি অক্সিজেন কিনতে যান, আপনি সারাদিন যে অক্সিজেনটা ব্যবহার করেন আপনি কিনেন না, কিনে দেখেন কয়দিন আপনি কিনতে পারেন। তাহলে আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, এই সমস্ত নিয়ামতগুলো আপনাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আপনাকে অনুভব করতে হবে, আপনাকে কল্পনা করতে হবে যে আমাকে দেওয়া সকল নিয়ামতগুলো মহান আল্লাহ তাআলার। আমার জীবন, আমার সম্পদ, আমার সম্মান, আমার সন্তান, আমার পরিবার। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 53 নম্বর আয়াতে বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমরা যেই সমস্ত নিয়ামতগুলো ভোগ করে থাকো, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত। আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমাদেরকে অন্তর দিয়ে সেটা অনুভব করতে হবে। আমার এই নিয়ামতগুলো আমাকে কোনো চেয়ারম্যান দেয়নি, কোনো মেম্বার দেয়নি, আমাকে কোনো ওই এমপি বা প্রধানমন্ত্রী কেউ দেয়নি। নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন এইটা কিভাবে আদায় করি, মানুষের কিভাবে আদায় করি, একটু উদাহরণটা দেখেন। যে আজকাল সরকারি চাকরি পাওয়া মনে করেন সোনার হরিণ। তো আপনার যোগ্যতা আছে ঠিক, যোগ্যতা থাকার পরেও কিন্তু আজকাল সরকারি চাকরি পাওয়া যায় না। এখন আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি, ঊর্ধ্বতন কর্মকর্তা, সে হয়তো ক্ষমতা রাখে দিতে, আপনি তার তদবিরে এই চাকরিটা পেয়ে গেছেন। এই চাকরিটা পাওয়ার পরে আপনি দেখবেন যে ওই ব্যক্তির দরবারে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার উঠাওকন আপনি তার সামনে নিয়ে যাবেন, এবং তার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন এমন কাচুমুচু হয়ে আপনার উপকার করেছে, অবশ্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কিন্তু ওই ব্যক্তির মাধ্যমে যিনি আপনার এই উপার্জনের ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? অথচ এত টাকা পয়সার উপঢৌকন ওই ব্যক্তির সামনে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রাস্তায় 2টা পয়সাও সে দান করতে পারে না। এ কেমন শুকরিয়া তাহলে বলেন? এর নাম হচ্ছে
অন্তরের শুকরিয়া, আগে অন্তর দিয়ে আগে অনুভব করেন যে এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অন্তর দিয়ে এটা আপনি আগে অনুভব করেন। যখন আপনি অন্তর দিয়ে এটা অনুভব করতে পারবেন, তখনই কিনা আপনি কি হবেন, আল্লাহ তাআলার আনুগত্যের দিকে নিজেকে ঝুঁকে নিতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। কেন আমরা তার প্রশংসা আল্লাহ তাআলা কেন শিখিয়েছেন? কেন? কারণ তিনি আমার মালিক, জীবন মরণের মালিক, তিনি আমার এই পৃথিবীর মালিক, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই জন্য তার প্রশংসা করতে হবে। তো আমাদেরকে মুখে এটা স্বীকার করতে হবে। এর দলিল হিসেবে আমরা পাই সূরা আদ-দোহার মধ্যে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা নিয়ামত দিয়েছেন, এবং এই 3টা নিয়ামতের কথা উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি এগুলো মুখ দিয়ে স্বীকার করো। কি বলেছেন সেখানে? কি সেটা? আল কোরআন দিয়েছি। জানেন, এই আল কোরআনটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিয়ামত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছেন। যেমন সূরা নিসার 113 নম্বর আয়াতে আপনি পাবেন মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আল্লাহ তাআলা তোমার প্রতি কিতাব নাজিল করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি যা জানতে না সেগুলো আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি মহান অনুগ্রহ। এই আল কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহান অনুগ্রহ। আরো কিভাবে বলেছেন দেখেন, সূরা বনী ইসরাঈলের আপনি এই ওহীটা যদি আমি কেড়ে নিতাম, যদি প্রত্যাদেশ করে নিতাম, তাহলে তুমি আমার বিরুদ্ধে কোনো ওয়াকিলকে নিযুক্ত করতে পারতে না। মহান আল্লাহ তাআলা এটা বলেছেন। তোমাকে যে কোরআনটা দেওয়া হয়েছে, এই কোরআনটা যদি আমি আবার নিয়ে নিতাম, তুমি আমার বিরুদ্ধে কোনো ওয়াকিলকে নিযুক্ত করতে পারতে না, ইল্লা রাহমাতাম মির রাব্বিক। কিন্তু এটা কেড়ে নেওয়া হয়নি, প্রত্যাদেশ করে নেওয়া হয়নি, এটা তোমার রবের অনুগ্রহ। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয় তোমার প্রতি তোমার রবের অনুগ্রহ অনেক বড়, অনেক বড় অনুগ্রহ রয়েছে। তোমাকে ধনী করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি বিশিষ্ট ধনী মহিলা, তাকে বিবাহ করলেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনী করে দিলেন। এই কথা বলার পর তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এগুলো তুমি মুখ দিয়ে বর্ণনা করো। তার মানে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে এগুলো আমাদেরকে মুখ দিয়ে বর্ণনা করতে হবে। আপনি কোনো ধন সম্পদের মালিক হয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আপনি বলেন না যে আমি অনেক প্রচেষ্টা করে আজ আমি এই জায়গায় এসেছি। আপনাকে প্রচেষ্টা করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়েছে। আপনাকে চিন্তা করতে হবে যে আমার আরেক ভাই রয়েছে, প্রচেষ্টার ক্ষমতা দিয়েছে মহান আল্লাহ তাআলা। আরো অনেক ভাই রয়েছে, তারা আপনার চেয়ে বেশি পড়াশোনা করে, কিন্তু তারা এটা পায়নি। এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে এত কার্পণ্য কেন? বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলবেন তো মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি দেখেন ঘুমাতে যাচ্ছেন, বলছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি কি করছি? মৃত্যুবরণ করতে যাচ্ছি। ঘুমানোর সময় মানুষের আর কোনো কন্ট্রোল থাকে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মৃত্যু বলেছেন। তারপর ঘুম থেকে যখন উঠছেন, তার মানে আপনি মারা যাওয়ার পরে আবার জীবিত হলেন, আবার আল্লাহ তাআলা আপনাকে জীবন দিল। আপনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আমি যে আবার জীবিত হলাম এর জন্য আল্লাহ তাআলার প্রশংসা, এবং তার নিকটে আমাকে ফিরে যেতে হবে। এইভাবে আলহামদুলিল্লাহ বলেন, এভাবে মুখ দিয়ে স্বীকার করার মাধ্যমে আলহামদুলিল্লাহ বলতে হবে। তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে আশ-শুকরু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এবং এটাই হচ্ছে শুকরিয়ার স্তরের মধ্যে সবচেয়ে বড় স্তর এবং পরিপূর্ণ একটা স্তর। আমরা তো মুখে অন্তরেও স্বীকার করি, মুখেও অনেকে বলি, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি না। কিভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শুকরিয়া আদায় করেছেন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এখানে আমরা দলিল পাই যে সূরা সাবার 13 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে বলছেন যে ওয়া'মালু আলা দাউদা শুকরা। আল্লাহ তাআলা দাউদের পরিবার পালন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। কোথায় পাবো আমরা আরেকটা দলিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কি করতেন? জাগরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ কি ছিল? ওয়াজিব ছিল। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 তিনি কি করতেন?
জেগে থাকতেন, জেগে থেকে তিনি ইবাদত করতেন, সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, লম্বা সময় তিনি তাহাজ্জুদ পড়তেন। বলছে যে হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, এমনকি তার পা দুটো বালিশের মতো ফুলে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কথা আমি বললাম, সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে আমাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি নির্ধারণ করেছেন, আমার উপরে সবচাইতে বড় নিয়ামত আল কোরআন দিয়েছেন, আমি কি সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হব না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পূর্বের এবং পরের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করে, তাহলে আমাদের কি শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে হবে? আমাদের কেউ কি করতে হবে? ইবাদত করে তার শুকরিয়া আদায় করতে হবে। অথচ আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছে, আপনি যাকাত দেন না, অর্থের শুকরিয়া আদায় করেন না। আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছে, খাটান কিভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যায়, কিভাবে অল্প সময়ের মধ্যে হারাম পন্থায় বেশি সম্পদের মালিক হওয়া যায়, কিভাবে অন্যকে কষ্ট দেওয়া যায়, কিভাবে অন্যকে প্যাচে ফেলে জেলের মধ্যে ঢুকানো যায়। আপনি এই সমস্ত কাজ করেন, এগুলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া নয়, বরং এগুলো অকৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দেওয়া সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন, এই সমস্ত